তাহলে সূচকের কার কি প্রবলেম আছে শুনি একটু, তারপরে আমরা চলে যাব। হ্যাঁ, উদাহরণ 5-1। আচ্ছা, পেজ নাম্বারটা কী আছে নতুন বইয়ের একটু বলবো। 234। উদাহরণ 5-1, মানে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু রুট এক্স, তাই তো? আচ্ছা, তা হ্যাঁ, ওটা পাওয়ারের সাথেই আছে, মানে এক্স টু দি পাওয়ার এক্সের যেটা পাওয়ার তার সাথে রুট এক্সটা গুণ আছে, আর এখানে এক্স রুট এক্স তার পাওয়ারটা আছে এক্স, তাই তো? আচ্ছা, তো এখানে সমস্যাটা কি? মানে x এর পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার 3/2 আর এই ইকুয়ালস টু x এর পাওয়ার হচ্ছে 3x/2। হ্যাঁ, তো দুটোকে ইকুয়াল করব। x টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু 3x, x ইকুয়ালস টু 1, এবং হ্যাঁ, তো x এর মানটা যদি 1 হয় তো 1-এর পাওয়ার যা কিছু নিলে দুদিকেই তো সমান হবে, ওটাই বলছে। ঠিক আছে, ওটাও হতে পারতো, বা এই দুটোরই পাওয়ার সমান হবে, ওটাই বললো। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু 3x/2 হলো। তো এখান থেকে কী করছে ওরা, এখান থেকে এক্সটাকে নিচে আনছে, এনে তারপরে এক্সের পাওয়ারটাকে মাইনাস করে দিচ্ছে। কী করে দেখাতে হবে এটা আমাকে? করে দেখাতে হবে রাজ। উদাহরণ 4-এর কোন নাম্বারটা? 1 নম্বরটা করাই নি আগের দিন না? কেন, ওটা কি সমস্যা হলো দেখি, বলে দিচ্ছি। কত আছে? 8 আছে, তার সাথে 3 টু দি পাওয়ার 4x প্লাস 3, 3 টু দি পাওয়ার 4x প্লাস 3 প্লাস 3 টু দি পাওয়ার 11 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 13, নাকি? আচ্ছা, তাহলে এখানে লিখলাম 8 ইন্টু 3 টু দি পাওয়ার 4x ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 13 মাইনাস 3 টু দি পাওয়ার 11। আচ্ছা, 8 ইন্টু 3 টু দি পাওয়ার 4x ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 11 আমি কমন নিচ্ছি। 3 টু দি পাওয়ার 11 কমন নিলে এখানে 3 টু দি পাওয়ার 2 পড়ে থাকবে নিশ্চয়ই, হোমওয়ার্ক চেক করব। ঠিক আছে, 3 টু দি পাওয়ার 2 আর এখানে -1, আশা করছি কারো অসুবিধা নেই। আচ্ছা, 3 টু দি পাওয়ার 2 মানে 9, 9 থেকে 1 যায় 8, তাহলে এই 8টা একটু ঘুরতে যাবে, নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে যদি ঘুরতে যাই 8 ইন্টু, তাহলে এটা আপাতত আমাকে ব্রেক করে কোনো কাজে লাগলো না, তাই না? তো থাক ওটা। আর এখানে 3 টু দি পাওয়ার 11 ইন্টু 8, পরের লাইনে 8 আর 8 বাড়ি চলে গেছে, তাহলে বলতেই পারি যে 4x প্লাস 3 তার মানটা 11। তাহলে এখান থেকে 4x-এর ভ্যালুটা হচ্ছে 11 মাইনাস 3, তাহলে x-এর ভ্যালুটা হচ্ছে 8/4 মানে 2। ব্যাস, দ্যাটস ইট, কিছু বলতে হবে না। আর কি বলবো? কোনটা? এটা 8 কী করে হলো? 3-এর স্কোয়ার কত হয়? 6। 9 থেকে 1 যায় কত? ঠিক আছে, 3-এর স্কোয়ার 6 বলছে। 5-এর 1, হ্যাঁ হ্যাঁ, এই যে 1 যেহেতু ওটাকে প্রথমে যেহেতু সিদ্ধ হচ্ছে 1, এই জন্য। হ্যাঁ, মানে ওই যে প্রথমে দেওয়া আছে না, কি দেওয়া আছে? x টু দি পাওয়ার 3/2, তার সাথে কত আছে? x টু দি পাওয়ার 3x/2। আচ্ছা, তাই যদি আছে তাহলে আমি দেখলাম যে এখানে যদি আমি x-এর মানটা 1 বসাই, তাহলে 1-এর পাওয়ার যা কিছু করি না কেন সেই তো আবার 1ই হবে। এখানেও 1-এর পাওয়ার যা কিছু করি না কেন সেই তো 1 হবে। তার মানে x ইকুয়ালস টু 1 হলো এই সমীকরণটাকে সিদ্ধ করছে। অথবা আমি যদি বলতেই পারি যে x টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু 3x/2 হবে। ব্যাস, এখান থেকে আমি এইটাকে প্রথমে ভাগ করব, ভাগ করে এটাকে উপরে মাইনাস করে দেবো, এভাবে করলেই তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর 6 নাম্বার বলতে কিসের 6? উদাহরণ 6 করতে হবে না, আর কি? আচ্ছা, করতে হবে না। সংক্ষিপ্ত একটাও করে নিই, হ্যাঁ, মিলবে না তো, নতুন বই মিলবে, ও পাঠায়নি। পুরনো বইয়ে। আচ্ছা, কি কোনটা করাবো? কিছু দরকার আছে কি? অতি সংক্ষিপ্ত কোনটা? 3-এর কোনটা? অতি সংক্ষিপ্ত 3-এর কোনটা? 3-এর 1, 6, 10, 14। তো 6 হয়নি কারো? 6 হয়নি? 10 হয়নি? 10 হয়েছে? ঠিক আছে, 10-এরটা করে, 10-এরটা ভারী আছে, 10-এরটা করেছি।
অতি সংক্ষিপ্তর 3/10 নাকি? আচ্ছা, কি আছে অঙ্কটা 3/10-এ? না না না, এই সূচক লগার দিয়ে প্রবলেম আছে, বাকি সব মিলবে। একটু প্রবলেম আছে সূচক লগার দিয়ে। 222.2 তার পাওয়ারটা এ নাকি, ইকুয়ালস টু 44.44 তার পাওয়ারটা বি। আর তারপরটা কি আছে? 8.888 তার পাওয়ার সি। আচ্ছা, ইকুয়ালস টু কে ধরে নিচ্ছি। এবং কে নট ইকুয়াল টু 0। ঠিক আছে, ধরে নিলাম। ধরে নেওয়ার পর কিছু একটা প্রমাণ করতে বলেছে। প্রমাণ করার জন্য আমরা প্রথমে প্রথমটাকে আর শেষটাকে ইকুয়াল করছি। তার মানে 222.2 তার পাওয়ার এ ইকুয়ালস টু কে। এখান থেকে বলতে পারবো না যে 222.2 তার পাওয়ারটা কে টু দি পাওয়ার 1/a, বলতে পারবো। আচ্ছা, 10 দিয়ে গুণ করছি, তাহলে 2222 তার মানটা পেয়ে যাচ্ছি আমরা কে 10 ইন্টু কে টু দি পাওয়ার 1/a। ঠিক আছে, ব্যাস, এটা এখানে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। আচ্ছা, আবার সেকেন্ড দুটোকে, মানে সেকেন্ডটাকে আর লাস্টটাকে ইকুয়াল করছি। 44.44 তার পাওয়ারটা বি ইকুয়ালস টু কে। এখান থেকে 44.44 তার মানটা কে টু দি পাওয়ার 1/b। এখান থেকে 44 তার মানটা 100 ইন্টু কে টু দি পাওয়ার 1/b। ঠিক আছে। আচ্ছা, এরপর আমি যেটা করছি, সেখানে একটা দুই ইন্টু লিখতে পারবো না, 2 100 ইন্টু কে টু দি পাওয়ার 1/b চলবে। তাহলে এখান থেকে আমরা 2 তার ভ্যালুটা পেয়ে যাচ্ছি। কত পাচ্ছি? 50 ইন্টু কে টু দি পাওয়ার 1/b। এটাকে সাপোজ 2 নম্বর নাম দিয়েছি। ঠিক আছে, তাহলে 1 আর 2, 1 ও 2 থেকে পাই কি পাই দেখছি। পাচ্ছি হচ্ছে যে 10 ইন্টু কে টু দি পাওয়ার 1/a, তার মানটা 50 ইন্টু কে টু দি পাওয়ার 1/b। 10 পাচ্ছে 50 না, তাহলে কে টু দি পাওয়ার 1/a তার মানটা 5 ইন্টু কে টু দি পাওয়ার 1/b। এটাকে আমরা 3 নম্বর নাম দিয়ে রাখছি। আর আশা করছি না কারো এই জায়গাটা অসুবিধা আছে। ঠিক আছে, এরপরে যে একজন পড়ে আছে তাকে এবার নিই। ঠিক আছে, এখন 8.888 তার পাওয়ারটা সি, তার মানটা কে। এখান থেকে 8.888 তার মানটা বলতে পারবো কে টু দি পাওয়ার 1/c। 1000 দিয়ে গুণ করছি, তাহলে 8888 তার মানটা 1000 ইন্টু কে টু দি পাওয়ার 1/c। আশা করছি না কারো অসুবিধা আছে এই জায়গাটা। এই কে কথা বলছে? রাজ, কী সমস্যা? হুমায়ুন কী বকবক করছে? কিছু বলেনি? রাজ কেন কথা বলছে? এটা না, এটা 4 ইন্টু 2 4 ইন্টু 2222 ইকুয়ালস টু 1000 ইন্টু কে টু দি পাওয়ার 1/c। 4 দিয়ে কেটে দিচ্ছি ওটাকে, তাহলে 2222 তার মানটা কত পাচ্ছি আমরা? 250 ইন্টু কে টু দি পাওয়ার 1/c। আচ্ছা, এবার এই মানটা আবার আমি বসাতে পারি না, 10 ইন্টু কে টু দি পাওয়ার 1/a। এই যে কোথায় পেলাম এটা? 1 থেকে। আর 250 ইন্টু কে টু দি পাওয়ার 1/c। আচ্ছা, এখান থেকে কে টু দি পাওয়ার 1/aটাকে বলতে পারবো 25 ইন্টু কে টু দি পাওয়ার 1/c। আচ্ছা, আমাকে মেন কথা হচ্ছে ABC একটা সম্পর্ক চেয়েছে, তাই না? তাহলে এক কাজ করছি, এই যে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার দিচ্ছি। 3 আর 4 থেকে আমরা 5 আর এখানে 25 এই দুটোকে তাড়াতে চাইছি। ঠিক আছে, তাহলে এক কাজ করছি, এখান থেকে 5-এর মানটা কত আসে বের করে নিচ্ছি। ঠিক আছে, 5-এর মানটা যাই বেরোনো তাকে স্কোয়ার করলে তো আমি 25-এর মানটা পেয়ে যাবো। ওই 25-এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই পার্টটা আমি এখানে করে দেখাচ্ছি। এর পরের পার্টটা আগে দেখিয়ে দিই, তারপর লিখবো সবাই। এখান থেকে আমি 5-এর মানটা পাবো কে টু দি পাওয়ার 1/a মাইনাস 1/b। কারো কি অসুবিধা হলো? তাহলে ভেঙে দেখাবো।
এখান থেকে পাচ্ছি, এই যে এটা নিচে আসবে, নিচে আসলে মানে ভাগ হয়ে গেল, মানে ভাগ মানেই মাইনাস হয়ে গেল। তাহলে 25-এর মানটা কত পাচ্ছি আমি, কে টু দি পাওয়ার 2/a মাইনাস 2/b, আশা করছি ঠিক আছে। ওই মানটা এখানে বসে 4-এ বসে দিচ্ছি, 4 থেকে পাই। তাহলে কে টু দি পাওয়ার 1/a সমান সমান কে টু দি পাওয়ার 2/a মাইনাস 2/b ইন্টু কে টু দি পাওয়ার 1/c। পরের লাইনে কে টু দি পাওয়ার 1/aটাকে লিখছি 2/a মাইনাস 2/b প্লাস 1/c। তারপরের লাইনে 1/a কে ইকুয়াল করে দিচ্ছি 2/a মাইনাস 2/b প্লাস 1/b এর সাথে। প্রমাণে দেখতে পাচ্ছি কি করতে বলেছে আমাকে, প্রমাণে 1/aটাকে দেখাতে বলেছে, না 1/a প্লাস 1/c কে 2/b, তার 2/bটাকে এদিকে আনবো, বাকিগুলোকে একদিকে নিয়ে যাবো, তাহলেই হয়ে যাবে। তো 2/bটাকে এদিকে আনলাম, 2/a মাইনাস 1/a করলে 1/a প্লাস 1/c, প্রমাণ ডান। তাড়াতাড়ি করে নেব। আচ্ছা, এরপরে আমরা শুরু করছি গাণিতিক আরোহণ তত্ত্ব। তো এই জিনিসটা বোঝাতে গেলে বা চ্যাপ্টারটা বোঝাতে গেলে আমি আমার মতো করে বোঝাই। আমি কি করি, একটা অঙ্ক নিয়ে নিই, ঠিক আছে, একটা অঙ্ক নিয়ে ওর মাধ্যমে জিনিসটাকে পুরো বুঝিয়ে দিই, ঠিক আছে। তো আমি সাপোজ একটা অঙ্ক দিলাম। আচ্ছা, গাণিতিক আরোহণ তত্ত্বের বাংলা নাম হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। প্রিন্সিপাল বলে, কেউ থিওরি বলে আবার, ঠিক আছে। তো কি বললাম, গাণিতিক আরোহণ তত্ত্ব, যার ইংলিশে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা বোঝাতে গেলে আমি যেটা করছি সেটা হচ্ছে একটা অঙ্ক নিয়ে নিচ্ছি, অঙ্কের মাধ্যমে পুরো চ্যাপ্টারটা আমি বুঝিয়ে দেবো চ্যাপ্টারে কী হতে চলেছে, ঠিক আছে। তো একটা অঙ্ক দিয়েছে, আমাকে বলেছে গাণিতিক আরোহণ তত্ত্ব বলে, প্রণালী বলে, যা কিছুটা বলতে পারে। তো গাণিতিক, এটা নয় হস্যই হয়, তিটা মনে হয় দীর্ঘি নাকি, না তিটাও হস্যই, ঠিক আছে। গাণিতিক আরোহণ তত্ত্বের প্রয়োগে প্রমাণ করো যে, তত্ত্বের প্রয়োগে প্রমাণ করো যে, কী প্রমাণ করতে বলেছে, 1 + 2 + 3 + n, তার মানটা n × n + 1/2। এটা জানি তো নাকি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কী হয় সেটা n × n + 1/2। তার মানে আমি যদি 5টা স্বাভাবিক সংখ্যার যোগফল বহুমায়ন, আমি জিজ্ঞেস করলাম 1 2 3 করে 67, তো যোগফল কত হবে বলতে পারবি, কত হবে? 67 66 65 64 যোগ করে দেখবো, তাই তো? কীরকম অ্যান্সারটা কী আসবে? 67 × 68/2, তাহলে 2 34, 34কে 67 দিয়ে বা 67কে 34 দিয়ে গুণ করব। কি করে করব? সবাই বলবে যে এখন এটাকে 4 দিয়ে গুণ করবো, 3 দিয়ে করবো, তাই তো? পদ সংখ্যা, ঠিক আছে, অবশ্যই। আমি 1 2 থেকে 67 পর্যন্ত সবগুলো দিচ্ছি তো। আমি প্রথম 67টা স্বাভাবিক সংখ্যার যোগফল, হ্যাঁ একদম, অন্তর না থাকলে, হ্যাঁ একদমই অবশ্যই। আমি প্রথম 67টা স্বাভাবিক সংখ্যার যোগফল। এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার এই গুণটা করছি। তো গুণটা আমি কীভাবে করছি, 4 × 7 = 28, হাত থাকলো 2, 4 × 6 = 24, 24 আর এখানে 21, 24 21 45 আর 2 47 আর 7, হাত থাকলো 4, 6 3 18 আর 4 22। সবাই মাথা খারাপ হয়ে গেলো, কী করে হলো এটা এক লাইনে? আমরা তো ওদিন 3 লাইনে করে এসেছি, এক লাইনে হয়ে গেল, তাই না? হ্যাঁ, কি বুঝতে পারলাম না? যোগ করে আমি 34-এর নামটা করে আমি করে দিতে পারবো, এটা আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ওটাও পারতাম আমি, কিন্তু এটা সবাই শিখতে পারবে না। আমরা কি করলাম, এমনি করেছি, কি করেছি লক্ষ্য করবো সবাই। প্রথমে এটা করেছি, তারপরে এইটা এবং এইটা করেছি, তারপর এটা করেছি, দেখাচ্ছি। 4 × 7 গুণ করে 28, 28 আর হাত থাকলো 2। আচ্ছা, তারপরে কি বলেছে অ্যারো, তাহলে 4 × 6 24 প্লাস 3 × 7 কত 21, 24 আর 21 যোগ করলে হয় 45, 45 আর 2 47, হাতে থাকলো 4, তারপরে কি করেছি 6 3 18 আর 4 22। পারবো শিখতে এটা, ঠিক আছে, পারবো, ঠিক আছে। আর এমনি আমি কিন্তু পারতাম, 34-এর নামটা আমি করে দিতে পারবো, 34-এর নামটা আমার জানা আছে, ঠিক আছে।
কিন্তু আমি এটা করালাম কেন, এটা শিখবো বলে, কাজে লাগে। কিন্তু ছেলেপেলেদের আমি দেখেছি শেখানোর পরে আবার সেই পুরোনো মেথডটাই করে। হ্যাঁ হ্যাঁ, অ্যাডাপ্ট করতে একটু সমস্যাই হয়, যতই শেখাই না কেন, ওই সেই আবাই দেখি যে ওইভাবেই করছে। এটা কিছু না, 10টা অঙ্ক প্র্যাকটিস করলে বাড়িতে এটাই করতে ইচ্ছা করবে। 10টা অঙ্ক মন দিয়ে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, 3টারও আছে, ওটা নিয়ে একটু জটিল আছে। না থাক, ঠিক আছে, প্রথম দিনই সব বললে হবে? আস্তে আস্তে বলবো, তো আস্তে আস্তে বলবো। এটাকে রপ্ত করি, এটা রপ্ত না করলে নেওয়া যাবে না, ঠিক আছে? এটা রপ্ত করতে হবে তার আগে। ঠিক আছে, থাক। আচ্ছা, এরপর আমরা চলে আসছি এখানে। তাহলে বলেছে গাণিতিক আহরণ তত্ত্বের প্রয়োগে আমাকে প্রমাণ করতে হবে এটা। তো এই তত্ত্বটা তো আমি এখনও কিছু বলিনি, তো ওটার প্রয়োগে প্রমাণ করতে হবে আবার বলছি। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। এটার আমি তত্ত্বটার অঙ্কটার মাধ্যমে তত্ত্বটা বুঝিয়ে দেবো। আমি কী করবো, সবসময় এই অঙ্কগুলোতে ধরে নেব, ধরি পিএন, পিএন মানে যারা প্রমাণ করতে বলে তাকে পিএন ধরে নেব। 1 + 2 + 3 আপ টু n সমান সমান n × n + 1/2। আচ্ছা, মানে এটাকে একটা বিবৃতি বলা হচ্ছে, প্রমাণটাকে এটা ওটা বিবৃতি একটা। তো এই বিবৃতিটাকে সবসময় পিএন ধরে নেব। ধরার পর আমার প্রথম কাজ হবে যে এই বিবৃতিটা Pn = 1 এর জন্য সত্য কিনা চেক করা, মানে P1টা সত্য না মিথ্যা চেক করব। ঠিক আছে, তাহলে n = 1 হলে কি হবে, এখানে তো একই থাকবে, মানে n = 1 মানে কি একটাই সংখ্যা নেব আমি, তো এদিকে 1 আর এইদিকে আসার এইদিকে কত হবে, 1 × 1 + 1/2 করে আলটিমেটলি একই পাচ্ছি। তারপর লিখতে পারবো অতএব P1 সত্য, বা এক কাজ করছি, n = 1 এর জন্য Pn, ঠিক আছে, লিখছি n = 1 এর জন্য Pn বিবৃতিটি সত্য। ঠিক আছে, একদম না মিলবে না মনে হবে না, সবটাই মিলবে। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে আমরা ধরে নিতে হবে আমাদেরকে, ধরি Pn বিবৃতিটি n = m এর জন্য সত্য। কি বললাম, তারপরে n = 1 এর জন্য আমরা ভেরিফাই করবো সত্য কিনা, তারপর ধরে নেব n = m এর জন্য সত্য, ধরে নেব এটা আমরা। তাহলে আমি বলতেই পারি অতএব 1 + 2 + 3 আপ টু m, তার মানটা হবে m × m + 1/2। এটাকে 1 নাম্বার দিয়ে রেখে দেবো। ঠিক আছে, এবার আমার কাজ হবে এইটাকে ব্যবহার করে এই Pn বিবৃতিটা n = m + 1 এর জন্য সত্য কিনা চেক করা। কি বললাম, n = m এর জন্য আমি ধরে নেব, আমার কাজ হবে n = m + 1 এর জন্য এই বিবৃতিটা সত্য আছে না মিথ্যা সেটা আমি চেক করব। যদি আমি প্রমাণ করতে পারি যে n = m + 1 এর জন্য সত্য, তাহলে আমাকে গাণিতিক আরোহণ তত্ত্বটা কি বলছে, বলছে যে এই যে স্টেটমেন্টটা আছে বা বিবৃতিটা আছে, এটা যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য সত্য। বা এখানে লিখতে ভুলে গেছি আমি, n belongs to ন্যাচারাল নাম্বার, সবাই সেট করেছি এখানে, তো অসুবিধা হবে না কারোর। ঠিক আছে, মানে এই এনটা কি, আবার এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমি আবার বলছি, ঠিক আছে, আমাকে প্রমাণ করতে বলেছিল এইটা যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য সত্য। তো আমাকে গাণিতিক আরোহণ তত্ত্ব বলছে তুমি প্রথমে এক কাজ করো, তুমি দেখে নাও যেটা n = 1 এর জন্য সত্য হচ্ছে কিনা, তারপরে তুমি এক কাজ করো ওটাকে n = m এর জন্য সত্য ধরে নাও। ঠিক আছে, ধরে নিয়ে তুমি প্রমাণ করে দাও যে ওই বিবৃতিটা n = m + 1 এর জন্য সত্য হচ্ছে। তাহলে বলা হচ্ছে, আমাকে বিবৃতিটা বলছে, মানে গাণিতিক আরোহণ তত্ত্ব বলছে যে ওই যে এই বিবৃতিটা আছে এটা যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্যই সত্য। আবার বলছি আরেকবার, ঠিক আছে, গাণিতিক আরোহণ তত্ত্বটা কী বলছে, প্রথমে বলছে তোমাকে যে কোনো বিবৃতি দেওয়া হোক না কেন, তুমি সেটা n = 1 এর জন্য ভেরিফাইড করে নাও যে ওটা সত্য হচ্ছে কি না। তারপরে তুমি n = m এর জন্য ওটাকে ধরে নাও সত্য, ধরে নিয়ে তুমি প্রমাণ করো যে n = m + 1 এর জন্যও সত্য। যদি তুমি প্রমাণ করতে পারো, তাহলে গাণিতিক আরোহণ তত্ত্ব বলছে যে ওই বিবৃতিটা যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য সত্য। আমার ক্ষেত্রে সম্ভব ছিল না যে প্রত্যেকটার জন্য চেক করে আমি দেখবো সত্য কি না, তো আরোহণ তত্ত্বটাই আমাকে একটা মেথড বলে দিল এটা সবার জন্য সত্য প্রমাণ করার। বুঝতে পারলাম, মেথডটা 3টে স্টেপ। প্রথমে n = 1 এর জন্য ভেরিফাই করা, তারপর n = m এর জন্য ধরে নেওয়া, আর ওটাকে ধরে নিয়ে n = m + 1 এর জন্য প্রমাণ করা। ঠিক আছে, একদম ক্লিয়ার আবার তত্ত্বটা সবার? তাহলে এবার চেক করে দেখি n = সত্য হচ্ছে কি না। আচ্ছা, আমাকে প্রমাণ করতে হবে, লিখছি একবার, প্রমাণ করতে হবে Pm + 1 সত্য। একটু আগে বোঝালাম, তাই তো? এটা যদি আমাকে প্রমাণ করতে হয়
অর্থাৎ মানে কি প্রমাণ করছি তাহলে একবার দেখে নিই। অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 লাস্টে কি m প্লাস 1 থাকবে এবার, আর m প্লাস 1 লাস্টে আছে মানে তার আগেরটা তো খুবই স্বাভাবিক m আছে, ঠিক আছে। ইকুয়ালস টু আমি এনের জায়গায় তাহলে এবার m প্লাস 1 চলে আসবে। এই যে এনের জায়গায় যদি m প্লাস 1 লিখি তাহলে m প্লাস 1 হয়ে গেল, আর তারপরেরটাই m প্লাস 1 প্লাস 1 মানে m প্লাস 2 হয়ে গেল বাই 2। এটা আমাকে প্রমাণ করতে হবে, এটা আমার প্রমাণ্য বিষয়, ঠিক আছে। তার একটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, তো আমি লেফট হ্যান্ড সাইডটা নিয়ে শুরু করছি তাহলে। আচ্ছা, আমি n ইকুয়ালস টু m এর জন্য সত্য ধরে নিয়েছিলাম, আমাকে n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য সত্য সেটা প্রমাণ করতে হবে, ওটাই লিখলাম। প্রমাণ করতে হবে পি m প্লাস 1 সত্য। পি m প্লাস 1 সত্য মানে কি n এর জায়গায় m প্লাস 1 লিখবো। এই যে 1 2 3 ডট ডট করে লাস্টে এখন m প্লাস 1 আসবে, তো m প্লাস 1 যদি লাস্ট নাম্বারটা হয় তার আগেরটা খুবই স্বাভাবিক m হবে, কারণ এক করে করে বাড়ছে বা ওদিক থেকে এক করে করে কমছে। আচ্ছা, এখানে লিখলাম, এবার ডান দিকেও তো n এর জায়গায় m প্লাস 1 লিখবো, তো এই যে n এর জায়গায় m প্লাস 1 বসিয়েছি, আর n এর জায়গায় এখানে m প্লাস 1 বসালে m প্লাস 1 প্লাস 1 তাহলে m প্লাস 2 হয়ে গেছে বাই 2। এইটা তাহলে আমাকে প্রমাণ করতে হচ্ছে। প্রমাণ করা এটা তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখে দিচ্ছি এখন লেফট হ্যান্ড সাইড বলে শুরু করছি। কি হ্যাঁ অবশ্যই, যেমন বিবৃতি থাকবে তেমন প্রমাণ আসবে। এটা তো এমন একটা, এই বিবৃতির জন্য এটা প্রমাণ হলো, অন্য বিবৃতির জন্য অন্য প্রমাণ আসবে। দেখাচ্ছি আস্তে আস্তে সব দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখে আমরা 1 2 3 করে লাস্টে m আর m প্লাস 1। আচ্ছা, খুবই স্বাভাবিক না, একে আমাকে 1 থেকে m পর্যন্ত তার যোগফলটা দিয়ে দিয়েছে না, তো সেটা ব্যবহার করে নিচ্ছি আমি। এই যে 1 থেকে m তার যোগফল দেওয়া আছে, তো সেটা ইউজ করে নিলে m ইন্টু m প্লাস 1 বাই 2, আর তার সাথে m প্লাস 1 কার সাহায্যে, 1 এর সাহায্যে লিখে দিচ্ছি, ঠিক আছে। মেঘনা লসাগু করছি, নিচে 2 আসলো, এখানে m ইন্টু m প্লাস 1, এখানে 2 ইন্টু m প্লাস 1, তাই তো। তারপরের লাইনে 2টা থাকলো, নিচে m প্লাস 1 কমন নিয়ে নিচ্ছি, তাহলে m প্লাস 2 পড়ে থাকলো, ওই তো চলে এসছে যারা প্রমাণ করতে বলেছিল আমাকে। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে লাস্টে শুধু একটা কথা লিখবো আমরা, এবার ওই কথাটা আমি এখান থেকে লিখবো। সুতরাং এই যে সবাই একটু বই 247 পেজ দেখবো, বা 247 পেজ কেন, এখানেও আছে, হ্যাঁ 247 পেজের ডান দিকের একদম প্রথমে লেখা আছে, নতুন বই দেখতে পাচ্ছি, হ্যাঁ ওগুলো দেখাবো মেঘনা, ওকে আজকে দেখাবো। 247 পেজের ডান দিকে নট বাঁ দিকে, সবুজটা না, সবুজের পাশে যেটা লেখা আছে, ওই যে সুতরাং গাণিতিক আরোহণ নীতি অনুযায়ী pn সত্য যখন n ইকুয়ালস টু n বিলংস টু n, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, হ্যাঁ একদম। আচ্ছা আচ্ছা, তার আগে থেকে যে তার আগে একটা লাইন লিখেছিল না, তার আগে জাস্ট 3 থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে pm সত্য হলে pm প্লাস 1 সত্য হয়। সুতরাং গাণিতিক আরোহণ নীতি অনুযায়ী pn বিবৃতিটি যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য সত্য, ঠিক আছে। এবার আমি না লিখে দিচ্ছি, এই ল্যাঙ্গুয়েজ সবাই কপি করবো, ল্যাঙ্গুয়েজটাই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেউ টুকে নি না, হ্যাঁ আমি লিখে দিচ্ছি, হ্যাঁ আমি কথাটা এখানে ছোটো করে লিখে দিচ্ছি, লাস্টে কী লিখতে হবে, ঠিক আছে। লাস্টে লিখে দিচ্ছি, যেহেতু pm সত্য হলে pm প্লাস 1 সত্য হয়, গাণিতিক আরোহণ লাস্টে এই লাইনটা আমরা প্রত্যেকটা অঙ্কের জন্য জুড়ে দেবো। অতএব pm সত্য হলে pm প্লাস 1 সত্য হয়, কমা দিয়ে গাণিতিক আরোহণ তত্ত্বের প্রয়োগে প্রদত্ত বিবৃতিটি যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য সত্য বলে যেটা প্রমাণ করতে বলে সেটাকে লিখে দিলাম। অতএব দিয়ে এটা ইকুয়ালস টু এটা প্রমাণ, ঠিক আছে। আর অঙ্ক করাবো, বুঝতে পারবো, অসুবিধা নেই, তাদের টুকে নিচ্ছি এটা শুধু। তো একটা অন্য টাইপের অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে উদাহরণ 4। এখানে বলেছে গাণিতিক নীতির প্রয়োগের প্রমাণ করে যে 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 সর্বদা 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, সবসময় বিবৃতিটা ধরে নেবো ভাবে করে, ধরি
Pn হচ্ছে 2n-1 সর্বদা 3 দ্বারা বিভাজ্য, নাকি 3 আছে তো? হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এবার n = 1 হলে কি হচ্ছে? 2 টু দি পাওয়ার 2 × 1 - 1, 2 টু দি পাওয়ার 2, এই কি হচ্ছে 2 টু দি পাওয়ার, কি আছে এটা? 2 টু দি পাওয়ার 2 এ নিয়েছে। হ্যাঁ, তো 2 টু দি পাওয়ার 2 × 1 মানে 2 টু দি পাওয়ার 2 মানে 4, 4 - 1 করলে কত পাচ্ছি? 3। তাহলে 3 তো 3 দ্বারা বিভাজ্য, তাই তো নাকি? তাহলে লিখতে পারবো তো যে অতএব P1টা সত্য, অতএব P1 সত্য। কি ধরে নেব বলেছি? n = m এর সত্য ধরে নেব। ধরি Pn বিবৃতিটি n = m এর জন্য সত্য। অতএব 2 টু দি পাওয়ার 2m - 1 সর্বদা 3 দ্বারা বিভাজ্য। আশা করছি বুঝতে পারছি সবাই। আচ্ছা, এরপরে যেটা করছি আমরা, 2 টু দি পাওয়ার 2m - 1 সর্বদা 3 দ্বারা বিভাজ্য। তো 2 টু দি পাওয়ার 2m - 1টাকে আমরা 3 × সাম কনস্ট্যান্ট লিখতেই পারি। আমি যদি বলি 6 3 দ্বারা বিভাজ্য, তাহলে 6কে তো 3 × সামথিং লেখাই যেতে পারে, তাই না? আমি যদি বলি 12 4 দ্বারা বিভাজ্য, তাহলে 12কে সমান 4 × সাম কনস্ট্যান্ট লেখা যেতে পারে। যেহেতু 2 টু দি পাওয়ার 2m - 1টা 3 দ্বারা বিভাজ্য ছিল, সেটাকে 2 টু দি পাওয়ার 2m - 1কে 3 × k লিখতেই পারি। আর এটাকে আমরা কোনো না কনস্ট্যান্ট একটা ধ্রুবক, ঠিক আছে? এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। রেখার পর আমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে বলে লিখে দিই একবার। প্রমাণ করতে হবে Pm+1 সত্য, অর্থাৎ প্রমাণ করতে হবে 2 টু দি পাওয়ার 2 × m+1 - 1 3 দ্বারা বিভাজ্য, তাই তো? এটা প্রমাণ করতে হবে তো? কি রাজ, ক্লিয়ার? এনের জায়গাতে m+1 বসিয়ে দিয়েছি। শুরু করছি এখন 2 টু দি পাওয়ার, এটা কত চলে আসবে? এটাও চলে আসবে 2 টু দি পাওয়ার 2m + 2 - 1। এটাকে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 2m × 2 টু দি পাওয়ার 2 - 1। আচ্ছা, 2 টু দি পাওয়ার 2m এর মানটা বসাতে পারবো না? 1 থেকে 3k + 1 বসাতে পারবো? এই যে 2 টু দি পাওয়ার 2 এর মানটা 3k আর +1, আর তার সাথে 2 টু দি পাওয়ার 2 মানে 4 গুণ আছে -1, ঠিক আছে? এটা কোত্থেকে পেলাম? 1 সাহায্যে। কোনটা এটা? কোনটা 1? এই 1টা, এই তো 2 টু দি পাওয়ার 2 এর মানটা কত? 3k, আর এটা এদিকে আসলে +1, ঠিক আছে? তাহলে যদি বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি? 4 × 3 মানে 12k + 4 - 1, তার মানে 12k +3, 3 কমন নিলে 4k + 1, এই তো 3 × সাম কনস্ট্যান্ট। এই তো যেটাকে আমাকে 3 দ্বারা বিভাজ্য দেখাতে হতো, সেটাকে আমি 3 × সাম কনস্ট্যান্ট দেখিয়ে দিতে পেরেছি। অতএব আমি বলতেই পারি অতএব Pm+1 সত্য, তাই তো? এবার বাকি এরপরে যে ল্যাঙ্গুয়েজটা লিখেছিলাম সেই ল্যাঙ্গুয়েজটা লিখে দেবো। ক্লিয়ার একদম, ঠিক আছে? ওই ল্যাঙ্গুয়েজটা আমি আর লিখাবো না। কোনটা বুঝতে পারলাম না? লাস্টেরটা? আচ্ছা, এক এক করে। হ্যাঁ, 2m + 2 কী করে হলো? এই যে 2 × m, তাহলে 2 × m করলে 2m, 1 এর সাথে 2 গুণ করলে 2, 2 টু দি পাওয়ার 2m + 2 - 1, একে গুণ করে এই যে 2 টু দি পাওয়ার, তারপরে বুঝতে পারছি 3 কমন নিলে যে 12k তাহলে 4k পড়ে থাকলো, 4 থেকে 1 যায় 3, তাহলে 3 কমন নিলে 1 পড়ে আছে, তো 3 × সাম কনস্ট্যান্ট, তার মানে 3 দ্বারা বিভাজ্য। ওটাই তো প্রমাণ চাইছিলাম আমি, ব্যাস প্রমাণিত হয়ে গেছে। তাহলে Pm+1 সত্য। লাস্টে যে ওই ল্যাঙ্গুয়েজ লিখেছিলাম লাল কালি দিয়ে, ওই ল্যাঙ্গুয়েজটা লিখে দেবো, আর লাস্টে এটা লিখে দেবো, অতএব বিভাজ্য, ব্যাস কমপ্লিট, ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে। আগে নিয়ম ছিল n = 1 এর জন্য দেখতে হতো, +2 এর জন্য দেখতে হতো, তারপরে ধরতে হতো। এখন দেখছি মডিফাই করে সব n = 1ই করে দিয়েছে, ঠিক আছে? যে কয়েকটা সূত্র শিখছি আমরা। প্রথমে বলছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সেটা একটু আগে আলোচনা করলাম। কী ছিল সেটা? বলা হয়েছিল 1 2 3
করে এন, এটা যোগফলের সূত্র কী ছিল? এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এবার যদি জিজ্ঞেস করি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তার মানে এই যে ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, থ্রি স্কোয়ার, এরকম করে এন স্কোয়ার, এদের মানটা কী হবে? বলছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স। ঠিক আছে, আর আমি সূত্র তৈরি করেছি, আমি অ্যাটলিস্ট এটা করতে প্রমাণ করে দেখিয়ে দিতে পারি। আমি সূত্রকে আমি তৈরি করেছি, হ্যাঁ, আমি অ্যাটলিস্ট এটা করতে পারি, প্রমাণ দেখিয়ে দিতে পারি যে কী করে হচ্ছে। ওই তো গাণিতিক তো দেখিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু কেন হলো, তাহলে যে করে তাকে এখন কবর থেকে তুলে আনতে হবে, বা যদি পুরী থেকে ওখান থেকে জাগতে হবে ওকে, বা প্ল্যানচেট করতে হবে তাহলে। আর বলছে যদি কিউবগুলো যোগ করি, প্লাস এন কিউব, তাহলে হবে এটাই যে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার। তাই বল কেন হলো, কেন হলো? হ্যাঁ, তো যাই হোক, সূত্র আবার কেন হলো তার কোনো উত্তর আছে? হ্যাঁ, এটা হতে পারে, আমি প্রমাণ দেখিয়ে দিতে পারি যে কেন হলো, মানে কী করে হলো, কী করে হলো দেখ বলে দিতে পারি। কেন হলো আমি কী করে বলবো? ঠিক আছে, তুই কেন হয়েছিস আমি বলতে পারবো তার উত্তর? হ্যাঁ, আচ্ছা বুঝলাম। তাহলে এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। এরপরে চলে আসছি একটা অন্য ধরনের অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে উদাহরণ 7। বিভিন্ন টাইপের অঙ্ক দেখিয়ে দিচ্ছি, আর কিছু কিছু হোমওয়ার্ক দেবো, করে নিয়ে আসতে হবে সবাইকে। জটিলগুলো আছে করাবো না, ঠিক আছে। উদাহরণ 7 কি 7-এরটা কী আছে দেখবো সবাই। বলছে 1-এর 1 ইন্টু 3 প্লাস 1-এর 3 ইন্টু 5, তারপর 1-এর 5 ইন্টু 7, এরকম করে করে লাস্টেরটা বলছে 2n মাইনাস 1 আর 2n প্লাস 1, গুণ সব গুণ 2n প্লাস 1, এটার গুণফল বলছে যোগফলটা আসবে n বাই 2n প্লাস 1। ঠিক আছে, তাহলে আমরা pnটা ধরে নিই, ধরি pn 1 by 1 into 3 plus 1 by 3 into 5 dot 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 1 by 2n minus 1 2n plus 1 equals to n by 2n minus 2n plus 1। এবার আমরা একটা কাজ করতে পারি, n equals to 1 এর জন্য ভেরিফাই করতে পারি। n equals to 1 হলে 1 by 1 into 3 ও লেফট হ্যান্ড সাইড, আর এর রাইট হ্যান্ড সাইড দেখা যাক কী আসছে, 1 বাই 2 ইন্টু 1 প্লাস 1, তার মানে 1 বাই 3। অতএব দুটোই সমান, 1 ইন্টু 3 করলে এখানেও 1-এর 3, ওখানেও 1-এর 3। অতএব pn বিবৃতিটি n ইকুয়ালস টু 1 এর জন্য সত্য। আচ্ছা, এবার ধরে নিচ্ছি, ধরি বিবৃতিটি n ইকুয়ালস টু হবেই, এই তো 1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 5। হ্যাঁ, দুটো নিতে হবে, 3টে হলে প্রথম 3টে, 4টে হলে প্রথম 4টে। ঠিক আছে, এরকম করে হলো। এবার দেখে নেবো ভেরিফাই হচ্ছে না, হয়নি। আচ্ছা, এবার n ইকুয়ালস টু m এর জন্য সত্য। অতএব 1 বাই 1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 5 5 ইন্টু 7 1 বাই 2m মাইনাস 1 2m প্লাস 1 ইকুয়ালস টু m বাই 2m প্লাস 1। আচ্ছা, প্রমাণ করতে হবে pm প্লাস 1 সত্য, অর্থাৎ
লাস্টেরটাতে এনের জায়গায় তাহলে এম প্লাস ওয়ান বসাবো এমের জায়গাতে, তাহলে এতে 2 ইন্টু এম প্লাস ওয়ান করলে কত 2m প্লাস 2 ইন্টু এম প্লাস ওয়ান করলে 2m প্লাস 2 মাইনাস 1, তাহলে 2m প্লাস 1 পেয়ে যাচ্ছি। আর এখানে 2m প্লাস 2 প্লাস 1 2m প্লাস 3, ব্যাস এখানে m প্লাস 1 আর নিচে 2m প্লাস 3। আশা করি না বলতে হবে, জাস্ট এমের জায়গাটা বসেছি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। কী আছে লেফট হ্যান্ড সাইডে আছে 1/1 ইন্টু 3, 1/3 ইন্টু 5, 1/5 ইন্টু 7, এরকম করতে করতে লাস্টেরটা আমার কাছে এটা আছে না 2m প্লাস 1 ইন্টু 2m প্লাস 3। তাহলে তার আগেরটা কী হবে, তার আগেরটা আমাকে লিখতেই হবে। তার আগেরটা কী হবে, এটা যদি m প্লাস 1 হয় তার আগেরটা m দিয়ে থাকবে, তার মধ্যে মানে এটাই থাকবে আলটিমেটলি, কারণ এখানেই তো m প্লাস 1 বসিয়ে এটা এসেছে। তো তার আগেরটা ওটা মানে 2m মাইনাস 1 আর 2m প্লাস 1। এবার এখান থেকে এতদূর পর্যন্ত আমার যোগফল জানা আছে না কত, এটাকে 1 নম্বর দিয়ে রাখেনি না, এটা 1 নম্বর দিয়ে রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ এটা এর উপরেরটা এটা প্রমাণ করতে হবে তো n ইকুয়ালস টু m প্লাস 1 জন্য। তাহলে এই যে এখানে যেতে যেতে লাস্টে এনের জায়গাতে m প্লাস 1 বসেছে, যে 2 ইন্টু m প্লাস 1, তাহলে কত 2m প্লাস 2 মাইনাস 1 করলে 2m প্লাস 1, আর তারপরে ওদের 2m প্লাস 3 আসবে। আর এখানে এনের জায়গাতে m প্লাস 1 বসালে এখানে m প্লাস 1, এখানে 2m প্লাস 2 প্লাস 1 মানে 2m প্লাস 3, দ্যাটস ইট। আচ্ছা, এই হলো তো লেফট হ্যান্ড সাইড লিখেছি। লেখার পর এই যে এখান থেকে এখান পর্যন্ত তার মানটা 1 থেকে দেওয়া আছে না, আমাকে কত দেওয়া আছে m/2m প্লাস 1 প্লাস 1/2m প্লাস 1 ইন্টু 2m প্লাস 3। আমরা এক কাজ করছি, 1/2m প্লাস 1 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে m প্লাস 1/2m প্লাস 3। আশা করছি না কারো কোনো অসুবিধা আছে। পরের লাইনটা এখানে করছি আমি, জায়গা নেই বলে। হ্যাঁ, তো প্রমাণটা কি আনতে হবে, কোথায় গেল, এই তো এটা আনতে হবে না, m প্লাস 1/2m প্লাস 3। ঠিক আছে, তো খুবই স্বাভাবিক, এখানে আছে 2m প্লাস 1 থাকলো, ইনটু লিখে আমি যদি করে দিই, গুণ করে দিই, তো 2m স্কোয়ার প্লাস 3m প্লাস 1/2m প্লাস 3। নিশ্চয়ই সবারই ক্লিয়ার। আচ্ছা, এবার যদি উপরেরটাকে আমি মিডল টার্ম করি, ঠিক আছে, মিডল টার্ম করলে কি আসবে এখানে দেখাচ্ছি, 2m স্কোয়ার প্লাস 2m প্লাস m প্লাস 1। প্রথম দুটো থেকে 2m কমন নিলে m প্লাস 1, পরেরটাও m প্লাস 1, তার মানে 2m প্লাস 1 ইন্টু m প্লাস 1। আশা করছি সবার ক্লিয়ার। ব্যাস, পরের লাইনে তাহলে এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে 2m প্লাস 1 আর m প্লাস 1, আর নিচে দুটো আছে 2m প্লাস 1 ইন্টু 2m প্লাস 3। তাহলে দেখতে পাচ্ছি 2m প্লাস 1 কেটে গেল, যেটা দরকার ছিল m প্লাস 1/2m প্লাস 3 সেটা পেয়ে গেছি। তাহলে pnটা হ্যাঁ, এই যে 2m m প্লাস 1/2m প্লাস 3। ঠিক, হ্যাঁ মানে ও বলছে m প্লাস 1 ইকুয়ালস টু n হলো তোমরা n/2n প্লাস 1 n/2n প্লাস 1 তো ওটা ছিল, প্রমাণ করতে বলেছিল। হ্যাঁ, তবে আমি ওর জায়গায় m প্লাস 1 জন্য প্রমাণ করে দিয়েছি, অতএব m প্লাস 1 সত্য হয়ে গেছে। অতএব বিবৃতিটি যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য সব সত্য। ঠিক আছে, একবার লিখে নেবো তাড়াতাড়ি করে, আমি আরও দেখি 1-2টো অঙ্ক করাবো। হ্যাঁ, তাড়াতাড়ি। উদাহরণ 9, এক্ষুনি এখানে অন্য ধরনের আছে না, উদাহরণ 9 লেস দ্যান কিছুটা প্রমাণ করতে বলেছে না। দেখছি, এই কথা কে বলছে, এই কথা কে বলছে, না কথা বলতে হয় না, পাবদাই ঠাকুরে। হ্যাঁ, এদিকে সবাই তাকাবো, এই কথা কইব না, তাকাবো। কি বলেছে প্রমাণ করতে, 2n প্লাস 1টাকে লেস দেন 2 টু দি পাওয়ার n নাকি 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, আচ্ছা, এটা প্রমাণ করতে বলেছে। তা আমি pnটা ধরে নিচ্ছি, আর ধরি ফেরা তো লিখতে পারছি না, pn ধরলাম, এটা 2n প্লাস 1 লেস দেন 2 টু দি পাওয়ার n। আচ্ছা, তো দেখা যাক p1 সত্য হচ্ছে কিনা। n p1 সত্য হতে গেলে 2 ইন্টু 1 প্লাস 1 মানে কত আসছে সেটা, হ্যাঁ 3, সেটা লেস দেন তো 2 টু দি পাওয়ার 1। হাই কী হচ্ছে, কী হলো, 2n প্লাস 1 লেস দেন 2 টু দি পাওয়ার,
হ্যাঁ 2, আর এখান থেকে তো 3 আসছে, তো এটা 3 তো বড় হয়ে যাচ্ছে। কি হলো? তো অঙ্কের গোষ্ঠী ও আচ্ছা আচ্ছা, না না, এখানে একটা কোশ্চেন দেখ, এখানে দিয়ে দিয়েছে তো n গ্রেটার দেন ইকুয়াল টু 3, মানে 3-এর পর থেকে হবে এটা সত্যি, মানে তার মানে আমরা 3 থেকে শুরু করতে পারবো, 1 আর 2 জন্য হবে না একদম। তাহলে P3 চেক করবো আমরা, তাহলে P3 চেক করলে তো আসছে 2 × 3 + 1, সেটা কত আসবে? খুবই স্বাভাবিক 7, আর 7 তো লেস দেন 2 টু দি পাওয়ার 3, ব্যাস একদম ঠিক আছে। ঠিক আছে, P3 সত্য, PM সত্য ধরে নেবো। PM সত্য ধরে নিলাম মানে আমি কী ধরে নিলাম? অতএব 2m + 1 লেস দেন 2 টু দি পাওয়ার m, এটা আমি ধরে নিলাম। ধরে নেওয়ার পর কী প্রমাণ করবো? PM + 1 সত্য। m + 1 সত্য মানে কি? আমাকে আচ্ছা এটা +1 লিখতে ভুলে গেছি। আচ্ছা হ্যাঁ, না না m+1, ওই সূত্রটা m ধরে m+1ই হবে, এটা এখানে ওই 3 হয়েছে বলে এখন 3 হবে না। আচ্ছা, তাহলে PM+1 সত্য, এটা আমাকে দেখতে হবে। তাহলে এটা দেখতে হয় মানে আমাকে 2 × m+1 + 1 লেস দেন 2 টু দি পাওয়ার m+1, এটা আমাকে প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে আমরা কি করছি? এটা আমার প্রামাণ্য বিষয়। ঠিক আছে, আমরা শুরু করছি ওটা দিয়ে, যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করছি। ঠিক আছে, মানে কত দেওয়া আছে? 2m + 1, সেটা 2 টু দি পাওয়ার m এর থেকে ছোটো আমাকে দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে আচ্ছা এখানে দরকারটা কী আছে আমার? 2m + 2 + 1, তার মানে 2m + 3। আমি এক কাজ করছি, দুই দিকে 2 যোগ করছি, 2m + 1 + 2 করে দিলাম। তাহলে এখানেও খুবই স্বাভাবিক 2 টু দি পাওয়ার m + 2 করবো। আচ্ছা ঠিক আছে, আর দূর লাগবে কি আমার? 2 টু দি পাওয়ার m + 1, মানে 2 টু দি পাওয়ার m × 2 লাগবে। হ্যাঁ বলছি না, না এখানে এটা হবে না তো, এটা +2 আলাদা করে আছে, গুণ নেই তো। হ্যাঁ ঠিক আছে, দেখবো তাহলে এখান থেকে তো পেয়ে যাচ্ছি না 2 × m + 1 + 1। এই অঙ্কগুলোতে একটা খুব মজাদার ব্যাপার হচ্ছে, আমি কোনো সংখ্যার সঙ্গে 2 যোগ করছি তো সেটা বড় হবে না, কোনো সংখ্যার সঙ্গে 2 গুণ করলে সেটা বড় হবে? গুণ করলে বড় হবে, খুবই স্বাভাবিক। তাহলে এখানে 2 যোগ ছিল, তাহলে এর থেকে খুবই স্বাভাবিক 2 টু দি পাওয়ার m × 2 করলে সেটা আরও বড় হয়ে গেল। এই সংখ্যাটা এমনিতেই 2 যোগ করেই বড় ছিল, আমি ওটাকে 2 যোগের থেকে সরিয়ে 2 গুণ করে দিলাম, তো আরও বড় হবে না? হ্যাঁ, খুবই উদাহরণ দিচ্ছি আমি। সাপোজ 5 ছোট ছিল হচ্ছে গিয়ে 6 + 2 এর থেকে, ছিল তো? তো 6 + 2 এর থেকে ছোট হলে পরের লাইনে 6 × 2 থেকে তো অবশ্যই ছোট হবে। ঠিক আছে, তো এটা আমি হ্যাঁ যোগে জায়গায় গুণ করলাম। কেন করলাম? আমার দরকার আছে তো, এই যে দরকার আছে আমি ভেবে নিয়েছি আগে থেকে বলেই করলাম। তার মানে এখান থেকে আমি প্রমাণ করে দিলাম যে 2 × m + 1 সেটা লেস দেন 2 টু দি পাওয়ার m + 1। এই সংখ্যা যেটা দরকার সেই হিসাবে আমাকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, অতএব PM+1 সত্য, প্রমাণ হয়ে গেছে। 4 ধরনের অঙ্ক দেখিয়ে দিয়েছি। হোমওয়ার্কগুলো লিখবো আগে, তারপরে সবাই টুকে নেবো অঙ্কটা। হোমওয়ার্কগুলো লিখে নিচ্ছি আগে তাড়াতাড়ি। হ্যাঁ টুকা হয়ে গেলো? বাহ, ওরকম করে টুকলে হবে না। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু অঙ্কগুলো হোমওয়ার্কগুলো লিখবো আগে সবাই, কথা কইব না বেশি। 1 2, হ্যাঁ 1 2 3, উদাহরণ 1 2 3 4 তো করিয়ে দিয়েছি। 5টা আমি যেভাবে করালাম সেভাবে চেষ্টা করবো, বইয়েরটাকেও দেখবো না, বারবার বলছি। হ্যাঁ উদাহরণ 4-এর মতো, ঠিক আছে, আমি যেভাবে করি সেভাবে করবো, অন্যভাবে করার চেষ্টা করবো না, বইয়ের মতো করার চেষ্টা করবো না। কারণ বইয়ের মতো এই অঙ্কটা হবে, অন্য অঙ্ক পারবো না করতে আবার, কিন্তু আমি যেটা করলাম সেই নিয়মে সব অঙ্ক হবে। এই বিভাজ্য যে অঙ্ক আছে কি না, সব অঙ্ক আমার নিয়মে হবে। আচ্ছা আমার নিয়ম না, মানে ওই নিয়মটাতে, আমার নিয়মকে আমি নিয়ম ধরে বানিয়েছি। 7 নাম্বারটা করিয়ে দিলাম, 8 নাম্বারটা থাক, করতে হবে না, না 6 বলিনি। আচ্ছা এবার 9 তো করিয়ে দিলাম, 10-এরটা বুঝতে পারবো না এখন, 11টা বুঝতে পারবো না, 12টা বুঝতে পারবো না। ঠিক আছে, 13 নম্বরটা হোমওয়ার্ক, 13 নম্বর ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবো 13। ঠিক আছে, পরের দিন আমি 16 নম্বরটা করাবো। হ্যাঁ 16 নম্বরটা স্টার দিয়ে রাখবো। দেখে মনে হচ্ছে না যাতা হয়ে গেছে কিছু একটা? 16টা করার পরের দিন করাবো, অসুবিধা নেই। আচ্ছা এবার এটা একটু চেষ্টা করবো। 19 নাম্বারটা ইম্পর্টেন্ট, স্টার দেবো। ঠিক আছে, হ্যাঁ 25 নাম্বারটা চেষ্টা করবো, 25 আর 24, হ্যাঁ ব্যাস এগুলো এতটুকুই করছি, এতটুকুই হোমওয়ার্ক দিলাম। পরের দিন আমরা একটু জটিল অঙ্কগুলো আরও আলোচনা করে দেবো। 19 নাম্বারটা কী আছে? 19 নাম্বারটা দেখে নিচ্ছি। 19 নাম্বারটা হ্যাঁ করতে বললাম, 19 করতে বলেছি। ঠিক আছে, এই কটাই করি। হ্যাঁ 16 বাদ দিয়েছি, তো 16টা পরের দিন করাবো। ঠিক আছে, এগুলো করে রাখছি, পরের দিন আর একটু জটিল একটা অঙ্ক করিয়ে দেবো, আশা করছি আর করতে হবে না। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে অত কিছু আসবে না, বললাম তো। হ্যাঁ করাবো, কয়েকটা ইম্পর্টেন্ট থেকে করিয়ে দেবো আমি। ছুটি, গরম গরম রুটি।